পাহাড় থেকে পড়ে গিয়ে ঘাড়ে ও কাঁধে ব্যথা পেয়েছিলেন রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। নভেম্বর মাসে পরিচয় গোপন করে ইমাম পরিচয় নিয়ে চিকিৎসার জন্য তিনি বাসা ভাড়া নেন। সাথে থাকত স্ত্রী সন্তানও। মাঝে মাঝে আত্মীয় স্বজন পরিচয়ে বাসায় আসতো তার সহযোগীরা। বাসার কেয়ারটেকার জানান, মাঝে মাঝে আতাউল্লাহ বের হতেন পাঞ্জাবি, টুপি ও পাগড়ি পরে। তবে একটানা 10 থেকে 12 দিনের বেশি বাসায় থাকতেন না। আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা জানান, তারা কখনো বাসার দরজা খুলতেন না। খুব চুপচাপ বাসায় আসা যাওয়া করতেন, কারো সঙ্গে কথাও বলতেন না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যাইতো মাঝে মাঝে চলে যেত, কই চলে যেত বলতে পারতাম না। 3-4 দিন পরে আবার আসতো। আসি এরকম দেখছি আর কি, একটা লাঠি দিয়ে হাঁটতো আর একটা মানুষের শরীরের উপর ভর দিয়ে হাঁটতো। এ অসুস্থ রোগ ঠিক পেলে তার চলাফেরা ছিল আর কি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসন প্রকল্পের ভূমিপল্লী টাওয়ারের 8 তলার একটি ফ্ল্যাট থেকে গত সোমবার গভীর রাতে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 6 জনকে গ্রেপ্তার করে র্যাব 11। এই ঘটনায় ভূমিপল্লী আবাসন প্রকল্পের বাসিন্দাদের মনে আতঙ্ক বিরাজ করছে। খুবই ভয় কাজ করছে। সেটা হচ্ছে অলমোস্ট কেটে গিয়েছে, যেহেতু তারা অলরেডি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আছে। বাট এখন যদি ওই মুহূর্তের কথা আমাদের স্মৃতিচারণ করি যে এরকম কিছু লোক আমাদের এখানে বসবাস করতো, অবশ্যই আমাদের কাছে এখন সেটা অবশ্যই ভয়ের কারণ হতে পারত। এ ঘটনায় র্যাব 11 এর ওয়ারেন্ট অফিসার শাহনওয়াজ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে এবং অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক 2টি মামলা করেন। পৃথক 2টি মামলায় আতাউল্লাহ সহ 6 জনকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 3 থেকে 8 বছর বয়সী 5 শিশুকে গ্রেপ্তার দেখানো হয়নি। তারা মায়েদের সঙ্গে আছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ সহ গ্রেপ্তার 10 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আতাউল্লাহর সঙ্গে যারা আটক হয়েছেন তারা তার বডিগার্ড। শাহনাজ পারভিন, কালবেলা।